যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই শুল্ক তীর থেকে এবার বাদ যায়নি বাংলাদেশও। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। আগে শুল্ক ছিল ১৫%। এমন শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে উচ্চমাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খবর রয়টার্সের। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। ফলে নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর $৮৪০ কোটি মতো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে, যার বেশিরভাগ তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল $৭৩৪ কোটি। বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে তা উল্লেখ করে এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেসব দেশে কত শতাংশ শুল্ক আরোপ করল সেই তালিকা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ২৬%, পাকিস্তানের পণ্যের ওপর ২৯% এবং চীনের পণ্যের ওপর ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওপর 20%, ভিয়েতনামের ওপর 46%, শ্রীলঙ্কার পণ্যে 44%, তাইওয়ানের পণ্যে 32%, জাপানের পণ্যে 24%, দক্ষিণ কোরিয়ার পণ্যে 25%, থাইল্যান্ডের পণ্যে 36%, সুইজারল্যান্ডের পণ্যে 31%, ইন্দোনেশিয়ার পণ্যে 32%, মালয়েশিয়ার পণ্যে 24%, কম্বোডিয়ার পণ্যে 49%, যুক্তরাজ্যের পণ্যে 10%, দক্ষিণ আফ্রিকার পণ্যে 30%, ব্রাজিলের পণ্যে 10%, সিঙ্গাপুরের পণ্যে 10%, ইসরায়েলের পণ্যে 17%, ফিলিপাইনের পণ্যে 17%, চিলির পণ্যে 10%, অস্ট্রেলিয়ার পণ্যে 10%, তুরস্কের পণ্যে 10%, কলম্বিয়ার পণ্যে 10%, মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যের ওপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিদেশি গাড়ির আমদানিতে 25% শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে খুব ভালো খবর থাকবে বলে জানান ট্রাম্প। তার বক্তব্যে শুল্ক আরোপের দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। দিনটি আমেরিকান শিল্পের পুনর্জন্ম বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন এটি। পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। শুল্ক আরোপের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।